অনার্স সেকেন্ড ইয়ার থাকতেই তখন থেকে আমি দেশের বিভিন্ন দেশ বিদেশ অনেক দেশ ভ্রমণ করি আলহামদুলিল্লাহ। তো আমার একটা কনসেপ্ট তখন আসে যে দেখলাম যে বিদেশের মাটিতে মানুষ ঝুড়ি নিয়ে যাচ্ছে, সিকাসার নিয়ে বাগানের ভিতরে ঢুকতেছে, নিজেদের ইচ্ছা মতো ফলগুলো তারা আহরণ করতেছে, যতগুলো খাচ্ছে ওগুলো ফ্রি অফ কস্টের ভিতরে। তো আমি এই বাগানটাতে গত 2 বছর কিন্তু আমার এখানে এত দর্শনার্থী ছিল না। তো এই বছর যেহেতু ব্যাপক পরিমাণে ফলন আসার পরে হাজার হাজার আমার এখানে দর্শনার্থীরা প্রতিদিন আসতেছে, তাদের প্রত্যেকেরই দেখলাম বিদেশের ভিতরে যে অটোমেটিক্যালি করা আছে যে বাগানে ঢুকবেন ফল হারভেস্ট করে নিয়ে আসবেন। তো এখানে আমি ওই জিনিসটা দেখছি সবারই একই আকাঙ্ক্ষা যে আপনারা আমাদেরকে সিকাসার দেন, আমরা গাছ থেকে ফল পেরে নিব। কিন্তু আসলে এটা যদি আমি ওইভাবে দিয়ে দিই তাহলে এটা বাগানের জন্য লস হয়ে যাবে। তো ওই চিন্তাধারার থেকে আমি চিন্তা করলাম যেহেতু আমাদের এত নিজস্ব জমি আছে, আমার 6.5 একর যে মিশ্র ফলের বাগান আছে, এটাকে যদি আমি আপনার এগ্রো ট্যুরিজম সেক্টর হিসাবে আমি এটাকে এইভাবে যদি ধাবিত করি তাহলে তো এখান থেকে আমিও যেরকম লাভবান হব, মানুষও তারা এখানে আসতে পারলো, তারাও এখান থেকে ধারণা নিতে পারলো যে আমাদের দেশের ভিতরে এই সমস্ত ফলগুলো হচ্ছে, তারাও এখান থেকে ভালো একটা এন্টারটেনমেন্ট নিতে পারবে। এই জন্য ওই ধ্যান ধারণা থেকে নিয়েই এখন আমি বিশাল একটা পরিকল্পনা করতেছি যে 800% জায়গা নিজস্ব জায়গার উপরে আমি এখানে এগ্রো ট্যুরিজম ইনশাল্লাহ এটা শুরু করব। এই এগ্রো ট্যুরিজমের ভিতরে আমার এখানে থাকবে হলো প্রথমত থাকবে হলো ফলের গাছ, এর ভিতরে রাস্তা থাকবে, আপনার মানুষ হাঁটবে, হ্যাঁ, এরপরে বাচ্চাদের জন্য আপনার খেলার জন্য পার্ক থাকবে, ছোটোখাটো পিকনিক করার জন্য আলাদা স্পেস থাকবে, সেই সাথে এখানে সুইমিং পুলও থাকবে, সেই সাথে এখানে আমার পুকুর যেহেতু আছেই তো ওখানে আপনার নৌকার ব্যবস্থা থাকবে, সেখানে তারা নৌকাতে করে একটু এন্টারটেনমেন্ট করতে পারলো। এরপরে ভবিষ্যৎ আরও পরিকল্পনা ছিল 2026 সালের মধ্যে ইনশাল্লাহ আমি এখানে আপনার কটেজ তৈরি করব, যাতে করে এখানে মানুষের রাত্রিও যাপন করতে পারে। এই হলো ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ পরিকল্পনা।